যারা যারা চাকরি পরীক্ষায় বসছে বিশেষ করে তাদেরকেই বলছি, ঠিক আছে? দেখো চাকরি পরীক্ষায় কিন্তু এই টাইপসের অঙ্ক কিন্তু বারবার দিচ্ছে, প্রতিটা ডিপার্টমেন্টের কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু পড়ছে, ঠিক আছে? বিশেষ করে চাকরির জন্য যারা হচ্ছে বাড়িতে বসে প্র্যাকটিস করছে, তা তোমাদের বলবো এই ভিডিওটা তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, স্ট্রিক্টলি পুরোটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে? আর সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? যাতে তোমাদের হেল্প হোক, ঠিক আছে? দেখো এই ধরনের অঙ্ক যখন দেখবে তোমাদের কিন্তু বলে দিই সূত্র কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে তোমরা অঙ্ক করতে পারবে। যারা সূত্র জানবে তারা করতে পারবে, যারা যারা সূত্র জানবে না তাদের কিন্তু অনেক বিপদে তারা পড়বে কিন্তু, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলে দিই এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু অপশান দেবে, ঠিক আছে? চাকরি পরীক্ষায় যেমন যারা চাকরি পরীক্ষায় বসবে তাদের কিন্তু অপশান দেবে, অপশান ছাড়া কীভাবে অ্যান্সার বার করতে হয় তোমাদের আমি বলবো। দেখো এখানে কিন্তু আগে প্রশ্ন বলে দিই কী বলছে। এখানে প্রশ্ন সম্পূর্ণ বলছে যে এটাই কোনো নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 800 এইচজি, মানে এইচজি বলতে পারদের চাপের নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 100 সিসি, একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে, ঠিক আছে? এখানে বলে যে চাপ চেয়েছে, ঠিক আছে, মানে P2 এর মান চেয়েছে। P2 এর মান আমাদের বার করতে বলেছে, P2 মান কত হবে, ঠিক আছে, এটা আমাদের বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে P2 মান বার করতে বলেছে মানে বুঝতে হবে বয়েলের সূত্র কাজ করবে ডাইরেক্ট, ঠিক আছে? কারণ এখানে বয়েলের সূত্র কীভাবে কাজ করে দেখো, এখানে বলছে যে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট মানে হচ্ছে বুঝে নিতে হবে ডাইরেক্ট সূত্র প্রয়োগ হবে, বয়েলের সূত্র প্রয়োগ হবে। তাই আমি ডাইরেক্ট এখানে অ্যান্সার করব। তাহলে আমাদের P2 মান বার করতে বলেছে, আমি তোমাদেরকে বুঝাচ্ছি, আগে আমি লিখে নিই, ঠিক আছে? সিম্পল, ঠিক আছে? গ্যাসটির আয়তন বলেছে 75 সিসি, মানে গ্যাসটির শেষ আয়তন বা অন্তিম আয়তন হচ্ছে 75 সিসি, তাই আমরা 75টাকে লাস্টে লিখব, ঠিক আছে? ইন্টু তার আগে কি বলেছে, কোনো নির্দিষ্ট উষ্ণতা 800 mm পারদের চাপে, এইচজি বলতে পারদের চাপ, পারদের সংকেত হচ্ছে এইচজি পারদ, ঠিক আছে? তাহলে আয়তন হচ্ছে 100 সিসি আর এদিকে হচ্ছে 800, উষ্ণতা দিয়ে দিচ্ছে এত, ঠিক আছে? তাহলে আমরা এটা করব, দেখো ভালো করে, 800 এইদিকে হচ্ছে 100, ঠিক আছে? এবার আমাদের সিম্পল কী করতে হবে, কাটাকুটি করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা কাটবো, 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 5 25, এটা গেল, 5 দুগুণে 10, 0, ঠিক আছে? ফের যাবে 5 দিয়ে, 5 3 15, 5 4 20, উপরে 4 নিচে 3, তাহলে 800-র সাথে 4-এর গুণ করলে তাহলে কত হচ্ছে 3200, 3200 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? 3200 ডিভাইডেড বাই 3, এটা ভাগ করলে যা হবে সেটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে 3200 ডিভাইডেড বাই 3, এটাকে ভাগ করলে আমাদের অ্যান্সার আসছে 1066, অবশিষ্ট কিন্তু থাকবে, ঠিক আছে? এটা মিলবে না, অবশিষ্ট কিন্তু থাকবে, এটা আমাদের হচ্ছে অ্যান্সার হবে ভাগ, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হবে 1066.67, ঠিক আছে? ভাগ ভাগ ভাগফল কিন্তু লাস্টে অবশিষ্ট থাকবে, তার জন্য আমাদের এইটাই অ্যান্সার হবে আপাতত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্যাসটির আয়তন হবে এটা। এই টাইপসের অঙ্ক যদি দেয় তাহলে তোমাদেরকে সূত্র কিন্তু প্রয়োগ করতে হবে, আর এখানে আমি কি বললাম বয়েলের সূত্র কিন্তু এখানে প্রয়োগ করতে হবে, কারণ এখানে উষ্ণতা স্থির বলেছে, ঠিক আছে? বয়েলের সূত্র সম্পর্কে যারা জানে তারা তো মোটামুটি পারবে, ঠিক আছে? তাও আমি একবার সূত্রটা তোমাদেরকে বলে দিই, বয়েলের সূত্রটা কী জিনিস। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, এটা বয়েলের হচ্ছে সূত্রে বলে গেছে, বিজ্ঞানী বয়েল, ঠিক আছে? তাই তার সূত্রটা আমরা মেন জানি যে P1 V1 ইকুয়াল টু P2 V2, P1 বলতে হচ্ছে প্রাথমিক চাপ, V1 বলতে হচ্ছে প্রাথমিক আয়তন, ঠিক আছে? P2 বলতে হচ্ছে অন্তিম বা শেষ চাপ, আর V2 বলতে গ্যাসটির আয়তন বা লাস্টের চাপ বা অন্তিম আয়তন, ঠিক আছে? এটা আমরা V2 বলি, ঠিক আছে? আর এখানে প্রশ্নেতে বলেছে P2 এর মান কত, তাই আমরা P2 এর মানটা বার করেছি, ঠিক আছে? এই হলো ব্যাপার, ঠিক আছে? এই ধরনের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? তো
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আর তোমরা যারা যারা দেখছো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চাইলে নোটিফিকেশান তোমরা পাবে, কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে আমি কিন্তু প্রতিটা ভিডিও কিন্তু সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাই, ঠিক আছে, বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা হচ্ছে এই ধরনের অঙ্ক যদি আসে তোমরা পারবে, ঠিক আছে। তোমরা দেখছো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।